হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় হায়দ্রাবাদি মাটন দম বিরিয়ানির রেসিপি। এই রেসিপিটি আমি একটি 5 স্টারের হোটেলের শেফের কাছ থেকে শিখেছিলাম। অনেকগুলি টিপস এবং ট্রিক ইউজ করেছি এই রেসিপিটিতে। অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি ফলো করলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে এই বিরিয়ানিটি তৈরি করে আপনার পরিবারকে পরিবেশন করতে পারবেন। মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি পারফেক্টভাবে তৈরি করার জন্য A to Z টিপস ও ট্রিক শেয়ার করেছি আপনাদের সাথে। প্রথমে আমন্ত্রণ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন মূল ভিডিওতে ফিরে যাই। আমি এখানে 1.5 কেজি মাটন নিয়েছি। আমি এখানে লেগ পিস ব্যবহার করেছি। সাথে 1 চা চামচ লেমন জুস দিয়ে দিচ্ছি। লেমন জুস দেওয়ার ফলে মাটনের যে স্ট্রং ফ্লেভারটি সেটি আর থাকবে না। এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর সাথে 2 চা চামচ কাঁচা পেঁপে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি খোসাসহ পেঁপে বেটে নিয়েছিলাম। তারপর সাথে 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, অর্ধেক চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লবণ, কয়েকটি আস্ত দারচিনি, আস্ত এলাচ, লবঙ্গ ও শাহি জিরা দিয়ে দিচ্ছি। তারপর সাথে 3 টেবিল চামচ পুদিনা পাতা কুচি ও 3 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর সাথে কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এবার সাথে 1 কাপ প্লেন টক দই দিয়ে দিচ্ছি। তারপর অর্ধেক কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ চিনি, 1/4 কাপ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে চিনিটা ব্যবহার করা হয়েছে টক দই ও লবণের সাথে একটি ব্যালেন্স আনার জন্য। এক্ষেত্রে মাটনের টেস্টটি কিন্তু খুবই ভালো আসবে। তারপর ম্যারিনেট করা মাংসটি ঢেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আরও বেশি সময়ও আপনারা চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও ভালো আসবে। তারপর একটি প্যানে ম্যারিনেটেড মাটনটিকে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। যেটুকু মশলা দিয়ে ম্যারিনেট করেছি ওইটুকু দিয়েই রান্না করে নিব এই মাটনটিকে। আপনারা চাইলে প্রেসার কুকারও রান্না করে নিতে পারেন। আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বিরিয়ানি ও মেন ডিশের নো ফেল রেসিপি রয়েছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। মাংস রান্না অর্ধেকের মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি 3.5 কাপ বাসমতি চাল নিয়ে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এইভাবে কিন্তু অবশ্যই চাল ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু বাসমতি চাল ঝরঝরে হবে না। তারপর এখানে আমি 1/4 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি, সাথে কয়েক চিমটি জাফরান দিয়ে দিয়েছি। এভাবেই ভিজিয়ে রেখে দেব। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। এবার আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস ও ট্রিক্স শেয়ার করছি। এখানে আমি কিছুটা পানি বয়েল করে নিচ্ছি। সাথে কয়েকটি দারচিনি, এলাচি, লবঙ্গ ও শাহি জিরা দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে চাল সিদ্ধ করলে চাল কিন্তু খুবই ঝরঝরে হবে এবং চাল কিন্তু নরম হয়ে যাবে না।
এবং চালের কিন্তু ভেঙেও যাবে না। আপনারা এভাবেই ফলো করে দেখবেন, আশা করছি আপনারাও সফল হবেন। এখানে আমি 3 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর সাথে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। পানিটি যখন বয়েল হয়ে আসবে সেই পর্যায়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালটি ঢেলে দিচ্ছি। তারপর এই চালটি ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিট বা 70% মতো সিদ্ধ করে নেব। যখন পানিতে বয়েল চলে আসবে সেই পর্যায়ে চুলার তাপ কমিয়ে দেব। চালটিকে আস্তে আস্তে করে সিদ্ধ করে নেব। চুলার তাপ বাড়ন্ত থাকলে চালটি কিন্তু ভেঙে যেতে পারে। 70% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি স্ট্রেইনার দিয়ে এভাবে ছেঁকে ডাইরেক্ট মাটনের উপর দিয়ে দিচ্ছি। এভাবেই সম্পূর্ণ রাইসটি তুলে আমি মাটনের উপর ছড়িয়ে দেব। আর মাটনের মধ্যে কিন্তু গায়ে গায়ে লেগে থাকা ঝোলও রয়েছে। এই ঝোলে এবং চালের তাপে কিন্তু বাকি অংশটি সিদ্ধ হয়ে যাবে। আপনি এই প্রসেসটি ফলো করতে পারলে আপনার যে কোনো বিরিয়ানি খুবই ঝরঝরে হবে। বর্তমানে মাংসের চুলার তাপ কিন্তু খুবই লো হিটে আছে। এই পর্যায়ে আমি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা জাফরানের দুধটি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। জাফরানটি যদি আপনাদের হাতের কাছে না থেকে থাকে তাহলে শুধু দুধ দিয়েও কিন্তু আপনারা এটি তৈরি করতে পারবেন। তারপর এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটি আমার নিজের তৈরি করা। এর ভিডিও লিংক আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল। ড্রাই ফুড কালারটি পিঞ্চ আকারে নিয়ে চামচের আগা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার উপরে 3 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটি ফয়েল পেপার দিয়ে চারিদিকে মুড়িয়ে প্যানটিকে ঢেকে দিচ্ছি। আমি এখানে সহজ পদ্ধতি হিসেবে ফয়েল পেপার ব্যবহার করছি। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু ঢাকনার মুখ সিল করে দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে চারিদিক চেপে চেপে একেবারে বন্ধ করে দিচ্ছি, যেন কোনো অবস্থাতেই বাতাস বের হতে না পারে। এভাবেই দমে রাখবো খুবই বিখ্যাত হায়দ্রাবাদি দম বিরিয়ানি 20 মিনিটের জন্য। তারপর এই 20 মিনিট পর আমি ফয়েলের মুখটি ওপেন করে দিচ্ছি। দেখুন কিভাবে তৈরি হয়েছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি। আমি উল্টে পাল্টে দেখাচ্ছি। পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এই মজাদার বিরিয়ানি। দেখুন একটি চালও কিন্তু ভেঙে যায়নি। পুরোপুরি ঝরঝরে মজাদার এই হায়দ্রাবাদি দম বিরিয়ানি। আপনাদের কাছে আমন্ত্রণ থাকবে অন্তত একবার তৈরি করে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই বিরিয়ানির রেসিপিটি। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।